إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتالله لأكيدن أصنامكم بعد أن تولوا مدبرين فجعلهم زجادا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون قالوا أأنت فعلت هذا بآلهتنا يا إبراهيم قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون فرجعوا إلى أنفسهم فقالوا إنكم أنتم ظالمون ثم نكسوا على رؤوسهم لقد علمت ما هؤلاء ينطقون صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا اللهم انفعنا بما علمتنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে। গতদিন আলোচনা করা হয়েছিল যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার গোত্রের লোকেদেরকে সুন্দরভাবে বুঝাচ্ছেন, সুন্দরভাবে বুঝাই দিচ্ছেন যে এই সমস্ত দেবদেবী
এই সমস্ত মূর্তি যেইগুলো তোমরা নিজে হাতে তৈরি করো এগুলো কখনো রব হতে পারে না, এগুলো কখনো মাবুদ হতে পারে না। এগুলোর ভিতরে মাবুদ হওয়ার কোনো যোগ্যতা নেই। মাবুদ তো সে হতে পারে যে তোমাদেরকে সৃষ্টি করেছেন, যে আমাকে সৃষ্টি করেছেন, যে আসমান জমিনের ভিতরে যত যা কিছু আছে সমস্ত কিছুকে যিনি সৃষ্টি করেছেন তিনি তো একমাত্র রব, তিনি তো রব হতে পারেন। তিনি ছাড়া এগুলো কখনোই রব হতে পারেন। বারবার করে এভাবে বোঝাচ্ছিলেন, কিন্তু তারা সেই বুঝ মানে না। তারা কি করতেছিল? ওই সেই নিজেদের হাতের তৈরি সেই মূর্তিকে রব হিসাবে তারা পূজা করতে থাকে। আসলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখানে হচ্ছে আল্লাহর প্রতিনিধি। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেছেন না, আর কোনো নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বলেনও না। আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই সমস্ত নির্দেশ আছে সেই সমস্ত নির্দেশগুলোকে মানুষের সামনে পেশ করেন, এতটুকু মাত্র। তো মূলত এই সমস্ত কথাগুলো ইব্রাহিমের কথা নয়, এই সমস্ত কথাগুলো হচ্ছে মহান রব্বুল আলামিনের কথা। আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মুখ দিয়ে বের করে দিচ্ছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে দৃষ্টান্ত হিসাবে পেশ করে সমগ্র জগতের মানুষকে আল্লাহ তাআলা এ কথা বলে দিচ্ছেন যে এইগুলো কখনো রব হতে পারে না, এইগুলো কখনো মাবুদ হতে পারে না, এইগুলো কখনো পূজনীয় হতে পারে না, এইগুলো কখনো ইবাদতের যোগ্য নয়। এইভাবে সুন্দর করে বোঝাচ্ছেন, সুন্দর করে বোঝাচ্ছেন, কিন্তু সেই বুঝ তারা গ্রহণ করল না, সেই বুঝ তারা মানল না। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন তাদের সামনে ওপেন চ্যালেঞ্জ করলেন। এমন একটা চ্যালেঞ্জ করলেন যে তোমরা যখন আমার কথা মানতেছো না, এই সমস্ত মূর্তিগুলোকে যেইগুলোকে তোমরা নিজে হাতে তৈরি করছো এবং নিজে হাতে তৈরি করতেছো, এইগুলোকে তোমরা রব হিসাবে গ্রহণ করতেছো, তোমরা মনে করতেছো এইগুলো তোমাদেরকে ঠেকাবে, বিপদ থেকে মুক্তি দিবে, এইগুলো তোমাদের মঙ্গল দান করবে, তোমাদের উপকারে আসবে। এগুলো কখনোই নয়। এগুলো তোমাদেরকে বিপদ থেকে মুক্তি দিতে পারে না। এমনকি তারা নিজেদেরকে রক্ষা করার জন্য নিজেরা প্রস্তুত না, নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন। এরপর উনি একটা ওপেন চ্যালেঞ্জ করলেন, যদি তারা নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারে, নিজেদের উপরে যদি বিপদ আসে, এই বিপদ থেকে যদি তারা নিজেরা রক্ষা পায় বা নিজেদের রক্ষা, এই বিপদ থেকে মুক্তি পাওয়ার ক্ষমতা যদি তাদের থাকে, তাহলে তারা যেন এই বিপদ থেকে নিজেদেরকে মুক্ত করায় নেয়। ইব্রাহিম আলাইহিস সালাম ওপেন ঘোষণা করলেন, লা আকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 58 নম্বর আয়াতে সেই ঘটনা বর্ণনা করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা আকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। তোমাদের এই মূর্তিগুলোর দুর্গতি ঘটাবো আমি, তোমাদের এই মূর্তিগুলোর সর্বনাশ ঘটাবো, তোমাদের এই মূর্তিগুলোকে আমি সর্বনাশ করে দিব। বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন, অর্থাৎ যেই সময় তোমরা উপস্থিত থাকবে না, তোমরা যখন উপস্থিত থাকবে না সেই সময় আমি তোমাদের এই মূর্তিদের বিরুদ্ধে একটা গোপন চাল চালব। এই মূর্তিগুলো যদি তারা নিজেদেরকে রক্ষা করতে পারে, তাহলে আমার এই চালকে যেন প্রতিহত করে দেয়। এবং ইব্রাহিম আলাইহিস সালাম এ কথা প্রকাশ্যভাবে স্পষ্টভাবে বললেন এই জন্য যে তোমরা যে মনে করতেছো মূর্তিরা তোমাদেরকে রক্ষা করবে, তারা নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারে না। যদি রক্ষা করতে পারে তাহলে আমি এই যে ওপেন চ্যালেঞ্জ করে দিলাম, এই চ্যালেঞ্জ তাই এই মূর্তিকে শোনায় দাও, এই মূর্তিকে তোমরা কি করো, শোনায় দিও, সে যেন সতর্ক হয়ে যায়, সে যেন সতর্ক থাকে, আমি যেন তাদের বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্র করতে না পারি, আমার এই ষড়যন্ত্রকে তারা যেন ধূলিসাৎ করে দেয়। এইভাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একটা গোপন একটা ওপেন চ্যালেঞ্জ করলেন। কি বললেন? তাল্লাহি, আল্লাহর কসম,
লা আকিদান্না আসনামাকুম, তোমাদের এই মূর্তিদের সম্পর্কে আমি একটা কুচক্র, মানে আমি একটা ষড়যন্ত্র করব, বাদা আন তুওয়াল্লু মুদবিরিন, যেই সময় তোমরা উপস্থিত থাকবে না, তোমরা যখন সেখানে থাকবে না। এরপরে এই ঘোষণা করলো। ঘোষণা করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অপেক্ষায় আছে কোন দিন সেই সুযোগ আসে, এই সুযোগের অপেক্ষায় থাকতে লাগলো। তা এরপরে সেই সুযোগ এসে গেল, তাদের ঈদের দিন, তাদের যেই দিন ঈদ হয় সেই ঈদের দিন আসছে। এই ঈদের দিন সবাই মেলায় চলে যায়, মূর্তিদের সামনে বিভিন্ন ধরনের রকমারি খাবার সাজিয়ে রেখে তারা মেলায় চলে যায়। মূর্তিদের সামনে খাবার সাজিয়ে রাখে, যে মূর্তিরা খাবে, বিভিন্ন ধরনের ফল মূল, দুধ, কলা, বিভিন্ন জিনিস মূর্তিদের সামনে সাজিয়ে রাখে। সাজিয়ে রেখে এরা সব মেলায় চলে যায়। ওই দিনও অবস্থা হয়েছিল ওই রকম যে তাদের সেই বাৎসরিক মেলা, এই মেলায় সবাই যোগদান করে, সবাই চলে যায়। তো সবাই চলে যাচ্ছে, এদিকে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকতেছে, আসো আমরা মেলায় যাই, চলো আমরা মেলায় যাই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বারবার বলতেছিল যে না, আমি মেলায় যাব না, আমি মেলায় যাব না। কিন্তু তা সত্ত্বেও তারা বারবার পীড়াপিড়ি করতেছিল। এই পীড়াপিড়ি করার কারণে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তখন কি করলেন? ফানাজারা নাজরাতান ফিন নুজুম, ইব্রাহিম আলাইহিস সালাম তখন আসমানের তারকার দিকে একবার তাকালেন। তাকায় বলতেছে, ক্বালা ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি অসুস্থ। যখন এ কথা বলছে তখন তারা মনে করছে যে ইব্রাহিম আসলেই প্রকৃতপক্ষে অসুস্থ, সুতরাং ওনাকে রেখে তারা মেলায় চলে গিয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? ফানাজারা নাজরাতান ফিন নুজুম, আকাশের তারকার দিকে একবার তাকালেন। তা তারকার দিকে তাকালেন কি জন্য? অর্থাৎ তাদের ধারণা অনুযায়ী তারকা, তাদের কিছু কিছু তারকা আছে, এই তারকার জন্য, এই তারকাকে তারা অশুভ লক্ষণ মনে করে। তারা মনে করছে হয়তো ইব্রাহিম কোনো তারকার অশুভ লক্ষণ দেখছে এবং সে অসুস্থ হয়েছে, এই জন্য ওকে ছেড়ে মেলায় চলে গিয়েছে। এখন এখানে একটা কথা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম যে বললেন আমি অসুস্থ, এই কথাটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কেন? তো ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এটা কি মিথ্যা কথা হয় নাই? তা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এটা মিথ্যা কথা হয় নাই, এটা আসলে মিথ্যা কথা ছিল না। এর অর্থ হচ্ছে যে আমি হচ্ছে মানসিকভাবে অসুস্থ। একটা হচ্ছে শারীরিক অসুস্থতা, আর একটা হচ্ছে মানসিক অসুস্থতা। তা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি মানসিকভাবে অসুস্থ, অর্থাৎ তোমরা যেই সমস্ত কাজ করতেছো, তোমরা যে দেবদেবীর পূজা করতেছো, তোমরা যে মূর্তির পূজা করতেছো, এইগুলো দেখে আমার ভালো লাগে না, আমার মন খুবই খারাপ। তোমরা কি করে নিজেদের হাতে তৈরি করে এই মূর্তিগুলোকে তোমরা মাবুদ হিসাবে গ্রহণ করতেছো, এটা তো হতে পারে না। এই জন্য আমি মানসিকভাবে অসুস্থ। তাই ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। এছাড়া আরও বহুত ব্যাখ্যা এখানে আছে, তো অত বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে বললেন ইন্নী সাকিম। এই আয়াতের দ্বারা একটা কথা এখানে সাধারণত বোঝা যায়, কোনো সময় প্রয়োজনের ক্ষেত্রে, কোনো সময় প্রয়োজনের ক্ষেত্রে মানে সরাসরি মিথ্যা না বলে অন্য লোক যাতে বুঝতে না পারে ওই কথাটাকে একটু ঘুরায় বলা, এইটা কোনো অপরাধের বিষয় নয়। এইটা কোনো অপরাধের বিষয় নয়। যেই কথাটা মানে যদি সরাসরি বলা হয় তাহলে হয়তো কোনো সমস্যা হতে পারে, এই জন্য ওই কথাটাকে ঘুরায় বলা এটা কোনো অপরাধের বিষয় নয়। যেরকম সামনে আসতেছে আলোচনা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার স্ত্রী সারাকে নিয়ে মিশরে সফর করলেন, ওই মিশরের বাদশা ছিল জালেম বাদশা, সমস্ত স্ত্রীদেরকে সে ভোগ করত, সমস্ত মহিলাদেরকে সে ভোগ করত। যদি কোনো নতুন মহিলা
তার রাষ্ট্রের ভিতরে প্রবেশ করত, তাহলে ওর কাছে নিয়ে যেতে হতো, সে ওই মহিলাকে ভোগ করত। তা হজরতে সারা আলাইহিসসালামকে যখন নিয়ে যাচ্ছিল হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, তা যখন পরিচয় জানতে পারতো, জিজ্ঞেস করতো, কোনো পুরুষ যদি সাথে থাকতো তাহলে জিজ্ঞেস করতো যে ওই পুরুষ তোমার কি হয়। যদি বলতো যে স্বামী, তাহলে ওই স্বামীকে মেরে ফেলে দিত। আর যদি বলতো যে অন্য কোনো কেউ হয়, তাহলে আর তাকে মারতো না। তা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রীকে বলেছিল যে তোমাকে যখন জিজ্ঞেস করবে যে ও তোমার কি হয়, তাহলে তুমি বলবে আমার ভাই হয়, আমার ভাই হয়। তাহলে এই যে ইব্রাহিম আলাইহিসসালাম বলল যে ভাই হয়, এই যে ভাই বলল, আসলে এইটাও কি সঠিক হয়েছে? হ্যাঁ, এখানে সঠিক হয়েছে। কেন? এই সাররা ছিল হজরত ইব্রাহিম আলাইহিসসালামের চাচতো বোন, হজরত ইব্রাহিম আলাইহিসসালামের চাচতো বোন। সুতরাং সেই হিসাবে ইব্রাহিম আলাইহিসসালাম তার ভাই। যেরকম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচতো ভাই ছিল আবু তালিব, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালিব তার চাচা। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা। সুতরাং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে জামাতা, আবার ওদিকে চাচতো ভাইও। তো যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয় দেয় কোনো সময় যে উনি আমার শ্বশুর, আবার কোনো সময় যে পরিচয় দেয় যে উনি আমার ভাই, তাহলে এর ভিতরে কোনো সমস্যা নাই। তাই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কি বললেন? ইন্নী সাকিম, আমি অসুস্থ। ফাতাওয়াল্লা আনহু মুদবিরিন, অতঃপর যখন এই কথা বললেন, গোত্রের লোকেরা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে রেখে চলে গেল। ফাতাওয়াল্লা আনহু মুদবিরিন ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন। যখন চলে গিয়েছে, চলে যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই সুযোগটাকে খুব সুবর্ণ সুযোগ হিসাবে গ্রহণ করেছেন, আর এই সুযোগটার সন্ধানেই তিনি ছিলেন। এখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ফারাগা ইলা আলিহাতিহিম, উনি চুপি স্বরে একেবারে আস্তে আস্তে চলে গেলেন তাদের সেই মূর্তিগুলো যেই ঘরের ভিতরে রাখা আছে, সেই ঘরের ভিতরে, মূর্তিগুলো যেই ঘরের ভিতরে রাখা আছে, ওই ঘরের ভিতরে চলে গেলেন। চলে যেয়ে দেখলেন তাদের সামনে বিভিন্ন ধরনের রকমারি খাবার পরিবেশন করা রয়েছে, বিভিন্ন ধরনের খাবার তাদের সামনে সাজানো আছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম প্রবেশ করলেন। প্রবেশ করে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, কি বললেন? মা লাকুম লা ফাকালা আলা তাকুলুন, কি ব্যাপার, তোমরা কেন খাচ্ছ না? তোমাদের সামনে যে খাবার সাজিয়ে রাখা আছে, এইগুলো তোমরা কেন খাচ্ছ না? ইব্রাহিম আলাইহিসসালাম এ কথা বললেন যে তোমরা কেন খাচ্ছ না? তো হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এ কথা বললেন কেন, যে তোমরা কেন খাচ্ছ না? ইব্রাহিম আলাইহিসসালাম তো জানতেন যে এইগুলো কি খায় না, খেতে পারে না। তারপরেও এই ধরনের কথা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কেন বললেন? হযরত ইব্রাহিম আলাইহিসসালামের যেই কথা, এইটা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পক্ষ থেকে না, এটা হচ্ছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সুতরাং এ কথা কিয়ামত পর্যন্ত মানুষ এ কথা জানবে যে ওই জায়গায় কি ঘটনা ঘটেছিল। এই ঘটনাটাকে প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে দিয়ে এ কথা বের করেছেন। বলল, আলা তাকুলুন, কি হলো তোমাদের, তোমরা খাচ্ছ না কেন? তোমরা এত সুন্দর সুন্দর খাবার তোমাদের সামনে পরিবেশন করা হয়েছে, কি হয়েছে তোমাদের, তোমরা খাচ্ছ না কেন? ওয়ামা মা লাকুম লা তানতিকুন, এই তোমাদের কি হলো? তোমরা যে কথা বলতেছো না, তোমরা কথা বলতেছো না, আমি যে তোমাদেরকে বলতেছি, তোমরা খাচ্ছ না কেন? তোমরা খাচ্ছ না, আমার কথার কোনো উত্তরও দিচ্ছ না, তোমরা কেন কথা বলতেছো না? মা লাকুম লা তানতিকুন, তোমাদের কি হলো যে তোমরা কথা বলতেছো না? অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এইবার কি করলেন? ফারাগা আলাইহিম যারবাম বিল ইয়ামিন, ফারাগা আলাইহিম যারবাম বিল ইয়ামিন। ইব্রাহিম আলাইহিসসালাম বাড়ি থেকে যখন আসছেন, আসার সময় কুড়াল একটা নিয়ে আসছেন। উনি কুড়াল একটা নিয়ে আসছেন। যখন কুড়াল একটা নিয়ে আসছেন, ওই কুড়ালকে হাতে করে এনে এইবার
ফারাগা আলাইহিম জরবাম বিল ইয়ামিন, এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সজোরে ওই মূর্তিদেরকে আঘাত করতে লাগলেন, মূর্তিদেরকে সজোরে আঘাত করতে লাগলেন। আঘাত করতে করতে কি করলেন? ফাজআলাহুম সুজাদা ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। ফাজআলাহুম সুজাদা, এই সবগুলোকে ভেঙ্গে চুরে চুরমার করে দিলেন, সবগুলোকে ভেঙ্গে চুরে চুরমার করে দিলেন। ইল্লা কাবীরাল লাহুম, কিন্তু তাদের ভিতরের যেই বড়টা ছিল তাকে ভাঙল না। মূর্তিগুলো এমনভাবে সাজানো ছিল যে এইখানে একটা মূর্তি আছে, এই মূর্তির পাড় দিয়ে কিছু ছোট ছোট মূর্তি থাকতো, আবার ওইখানে একটা মূর্তি আছে বড় মূর্তি, ওই মূর্তির পাড় দিয়ে কিছু ছোট ছোট মূর্তি থাকতো, আবার ওইখানে কিছু মূর্তি আছে, ওই মূর্তির পাড় দিয়ে ছোট ছোট কিছু মূর্তি থাকতো। এইভাবে মূর্তিগুলো সাজানো ছিল, মানে একটা বড় তার চারিপাড় দিয়ে অনেকগুলো ছোট ছোট মূর্তি এইভাবে সাজানো ছিল। তা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? ভেঙ্গে ফেলে দিলেন সমস্ত এই ছোট ছোট যেই সমস্ত মূর্তিগুলো ছিল, ওই সমস্ত মূর্তিগুলোকে ভেঙ্গে ভেঙ্গে চুরমার করে দিলেন। কিন্তু বড় যেই মূর্তি ছিল ওর ভিতরের থেকে কয়েকটা মূর্তিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাঙলেন না। এর ভিতরের সবচেয়ে বড় যেই মূর্তি ছিল, এই মূর্তিটার কাঁধে কুড়ালটা বাঁধায় রেখে উনি ওই ঘর থেকে বাহির হয়ে চলে আসলেন। বাহির হয়ে কেন চলে আসলেন? আল্লাহ তাআলা বলতেছেন লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যে তারা যখন এসে এই ঘরে এসে মূর্তিদের এই অবস্থা দেখবে যে মূর্তিগুলোকে ভেঙ্গে চুরে চুরমার করে দেওয়া হয়েছে, তখন তারা মনে করবে যে এই কাণ্ড কেউ একজন ঘটায়ছে। কে ঘটায়ছে? তখন তারা আমার কাছে আসবে, আমার কাছে আসবে, আর আমার কাছে যখন আসবে তখন আমি এই মূর্তিগুলোর অসারতা তাদের সামনে একেবারে প্রমাণ সহ উপস্থাপন করব। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে চলে গেলেন, বড় মূর্তিটার কাঁধে কুড়াল বাঁধায় রেখে উনি ঘর থেকে বাহির হয়ে গেলেন। এরপরে কি হলো? ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন। তারা যখন ওই মেলা থেকে ফিরে আসলো, দিনের বেলায় ভোরবেলায় তারা মেলায় গিয়েছিল, মেলা থেকে যখন ফিরে আসছে, ফিরে আসার পরে এরপরে যখন ওই ঘরে ঢুকছে, ঘরে ঢুকার পরে দেখে যে সমস্ত মূর্তিগুলোকে ভেঙ্গে ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে। এই মূর্তিগুলো আর একটাও দাঁড়িয়ে নেই, ওই বড় কয়টা মূর্তি ছাড়া। তখন তারা বলা বলি করতে লাগলো মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন। মান ফাআলা হাযা বিআলিহাতিনা, এই রকম কাজ আমাদের এই প্রভুর সঙ্গে, আমাদের এই প্রভুদের সঙ্গে এই রকম কাজ কে করলো? এই রকম আমাদের এই প্রভুদের এই রকম দুর্গতি কে ঘটালো? ইন্নাহু লামিনাজ যালিমিন, অবশ্যই সে বড় জুলুম করেছে, সে জুলুমকারীদের অন্তর্ভুক্ত হয়েছে। যে এই মূর্তিগুলোকে ভেঙ্গেছে সে অবশ্যই মস্ত বড় অপরাধ করেছে, বড় মারাত্মক ধরনের অপরাধ সে করছে। এখন সবাই এইভাবে বলাবলি করতে লাগলো। এদিকে তো মনে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল যে তোমরা যখন উপস্থিত থাকবে না তখন এই মূর্তিদের সম্পর্কে আমি একটা গোপন চাল চালবো, আমি একটা ষড়যন্ত্র করব। এই কথা যেই সমস্ত লোকেদের সামনে বলেছিল, তারা সেই সমস্ত লোকেরা বলল ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। তখন বলতেছে সামি'না ফাতান, আমরা দেখেছি একজন যুবককে, ইয়াযকুরুহুম, এই মূর্তিগুলোর সমালোচনা করে, ইউকালু লাহু ইব্রাহিম, আর তার নাম হচ্ছে ইব্রাহিম। লোকেরা বলতেছে কি আমাদের এই মূর্তিগুলো সমালোচনা করে একজন যুবক। ফাতান শব্দ এখানে কুরআনুল কারীমের ভিতরে আসে ফাতান, ফাতান শব্দের অর্থ হচ্ছে যুবক। তো এখানে যুবক শব্দ বলল কেন? এর তাফসির, অনেক তাফসির লেখছে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অপরূপ সৌন্দর্যের অধিকারী করেছিল, অত্যন্ত চেহারাবান বানিয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। ওনাকে একেবারে যুবকের মতন দেখা যেত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হয়েছিল। কোন আসমানে দেখা হয়েছিল মনে আছে আপনাদের? মনে হয় 2-3 জুম্মা আগে বলা হয়েছে। কোন আসমানে দেখা হয়েছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত নম্বর আসমানে ছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 7 নম্বর আসমানে ছিলেন। সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। সপ্তম আসমানে হচ্ছে বাইতুল মামুর, একেবারে সোজাসুজি বাইতুল্লাহর উপরে যেই ঘরটা আছে ওই ঘরটাকে বলা হয় বাইতুল মামুর। ওই বাইতুল মামুরে পিঠ লাগিয়ে উনি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পড়াচ্ছেন। এরকম অবস্থায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়েছিল। জিবরিল আমিন পরিচয় করায় দিলেন, এ হচ্ছে তোমার পিতা ইব্রাহিম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে উম্মতদেরকে বলেছিল, আমি ইব্রাহিমকে দেখেছি আর তাকে এক চেহারার একটা অংশ থেকে দান করা হয়েছে। সে অত্যন্ত সুদর্শন একজন পুরুষ। আমরা শুধু মনে করি যে হযরতে ইউসুফ আলাইহিস সালাম অত্যন্ত সৌন্দর্যের অধিকারী ছিলেন। হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাম অত্যন্ত সৌন্দর্যের অধিকারী ছিলেন। এ কথা বলার দ্বারা এ কথা বোঝা যাবে না যে অন্য কেউ সৌন্দর্যের অধিকারী ছিলেন না, এ কথা বোঝা যাবে না, আর এ কথা বলাও যাবে না, আর এ কথা ধরাও যাবে না। ইউসুফ আলাইহিস সালাম অত্যন্ত সৌন্দর্যের অধিকারী ছিলেন, এটা ঠিক, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তো সেই ইউসুফ আলাইহিস সালামের দাদা। কি ইব্রাহিম আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের দাদা না? ইউসুফ আলাইহিস সালামের আব্বার নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের আব্বার নাম হচ্ছে ইসহাক আলাইহিস সালাম, আর ইসহাক আলাইহিস সালামের আব্বার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। তা ইউসুফ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের দাদা, মানে দাদার বাপ। তাহলে ইউসুফ আলাইহিস সালামের যে সৌন্দর্য, এই সৌন্দর্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের থেকে আসছে। শুধু ইব্রাহিম আলাইহিস সালামের থেকে নয়, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অপরূপ সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন। আদম আলাইহিস সালামের সৃষ্টি কোথায়? জান্নাতে হয়েছিল। জান্নাতি মানুষ, সেই জান্নাতি মানুষটার চেহারা কেমন হতে পারে, কেমন হতে পারে? সুতরাং তিনি অত্যন্ত সৌন্দর্যের অধিকারী ছিলেন। তার স্ত্রী আদম আলাইহিস সালামের স্ত্রী হযরতে হাওয়া আলাইহিস সালাম, এই হাওয়া আলাইহিস সালামকে, আদম আলাইহিস সালামকে তো মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, আর হাওয়া আলাইহিস সালামকে হযরতে আদম আলাইহিস সালামের বাম পাজরের থেকে হাড় বের করে ওই হাড় দিয়ে সৃষ্টি করা হয়েছিল। সুতরাং হাওয়া আলাইহিস সালামের চেহারা ছিল অত্যন্ত সুন্দর চেহারা ছিল, সুদর্শন আকৃতির অধিকারী ছিলেন হযরতে হাওয়া আলাইহিস সালাম। হাওয়া আলাইহিস সালাম অত্যন্ত চেহারাবান ছিলেন, এবং হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা, ইনিও অত্যন্ত সৌন্দর্যের অধিকারী ছিলেন। তা এখানে কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন যে সামিনা ফাতান, আমরা শুনেছি একজন যুবককে, ইয়াযকুরুহুম, আমাদের এই মাবুদের কি করে? সমালোচনা করে। ইউকালু লাহু ইব্রাহিম, যাকে বলা হয় ইব্রাহিম, যার নাম হচ্ছে ইব্রাহিম। এ কথা যখন স্পষ্ট হয়ে গেল যে এই ছেলেটাই তো এই আমাদের মূর্তিগুলোর বদনাম রটায়, এই মূর্তিগুলোর ভালো মন্দ সমালোচনা করে, ভালো মন্দর আলোচনা করে, ভালোর না মানে মন্দের আলোচনা করে, শুধু মন্দ আর মন্দই বলতে থাকে, সমালোচনাই করতে থাকে। সুতরাং এরই কাজ হবে, সুতরাং তাকে লোকেদের সামনে নিয়ে আসো, তাদেরকে লোকেদের সামনে নিয়ে আসো। তারা কি বলল? ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন, সুতরাং তোমরা যাও, তাকে লোকেদের সামনে নিয়ে আসো। লাআল্লাহুম ইয়াশহাদুন, লোকেরা এই বড় অপরাধীটাকে দেখবে, লোকেরা এই বড় অপরাধীটাকে দেখবে, কে আমাদের এই মূর্তিদের এই দুর্গতি ঘটায়ছে, মূর্তিদেরকে ভেঙ্গে চূর্ণ জীর্ণ করে দিয়েছে, এটা তারা দেখবে। এই জন্য যাও, তাকে ধরে নিয়ে আসো। এইবার সমস্ত লোকগুলো কি করলো? এই মানে দৌড়াতে দৌড়াতে চলে গেল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। দৌড়াতে দৌড়াতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাড়ি থেকে ধরে নিয়ে আসলো। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বাড়ি থেকে ধরে নিয়ে আসতেছে, ইব্রাহিম আলাইহিস সালামের মনের ভিতরে কোনো
দুঃখ নাই, মনের ভিতরে অন্তরের ভিতরে বিন্দুমাত্র পেরেশানি নাই। হয়তো আমি এই সময়টারই সন্ধানে রয়েছি, এই সুযোগটা আমার কখন আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লোকেদের সামনে চলে আসলেন। লোকেদের সামনে চলে আসার পরে এই সমস্ত লোকেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এইবার জিজ্ঞেস করতেছে, ক্বালু, তারা বলল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তখন কি বলল? তারা বলতেছে, ক্বালু, তারা বলল, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা, তুমি কি আমাদের মূর্তিদের সম্পর্কে এই ধরনের কাজ করেছো? মূর্তিদেরকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছো? এইটা কি তোমার কাজ? আনতা ফাআলতা হাযা, তুমি কি এইটা করেছো? বিআলিহাতিনা, আমাদের মূর্তিদের সম্পর্কে, মূর্তিদের সম্বন্ধে। ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, এ কথা জিজ্ঞেস করলো। আর এ কথা জিজ্ঞেস করার পরেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার কি বললেন? বললেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। এই সুযোগটারই সন্ধানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিল। এই যত যা কিছু করেছে, যত যা কিছু ঘটেছে, এই মহান এই সুযোগটার জন্যই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। এবং এই সময়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? উনি বলতেছেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, বরঞ্চ করেছে এদের ভিতরের এই বড়টাই। ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, তোমরা তাদেরকে জিজ্ঞেস করো যদি তারা কথা বলতে পারে। কি বললেন? বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, এদের ভিতরের এই বড়টাই করেছে। ফাসআলুহুম, তাদেরকে তোমরা জিজ্ঞেস করো, ইন কানু ইয়ানতিকুন, যদি তারা কি করতে পারে? কথা বলতে পারে। তা এই মূর্তিরা কি কথা বলতে পারে নাই? আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন, এইখানেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাঙছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম না, ভাঙছে তো নিজে হাতে ইব্রাহিম আলাইহিস সালাম ভাঙছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম বলল কি? বাল ফাআলাহুম কাবীরুহুম হাযা, বরঞ্চ ভেঙ্গেছে এদের ভিতরের এই বড়টাই ভেঙ্গেছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের এইখানে কি মিথ্যা কথা হয় নাই? না, এখানে মিথ্যা কথা হয় নাই। তর্কের সময়, যেই সময় তর্ক হয়, একজনের সাথে যখন কোনো তর্ক হয় তখন ধরে নিয়ে অনেক কথা বলা হয়। যেই সমস্ত কথা বলা হয় এর ভিতরে ধরে নিয়ে অনেক কথা থাকে। আর তারপরও এখানে আরও বহুত ব্যাখ্যা মুফাসসিরিন ইকরাম করেছেন যে এইখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বললেন কেন? তাদেরকে বোঝানোর জন্য এই কথা বলছেন। তাদেরকে বোঝানোর জন্য এই কথা বলছেন যে এই বড়টাই করেছে। অর্থাৎ তোমরা যেই মূর্তিগুলো সাজায় রাখছো এমন কায়দায় যে এর পাশে পাশে ছোট ছোট মূর্তি রয়েছে, এই ছোট ছোট মূর্তিকে ভেঙে ফেলানো হয়েছে, বড়টাকে ভাঙ্গা হয় নাই। অর্থাৎ এই বড়টা রাগান্বিত হয়ে গেছে, রাগ হয়ে গিয়েছে যে আমার সাথে সাথে এই ছোটগুলোর পূজা তারা কেন করে? আমার সাথে সাথে এই সমস্ত লোকেরা, শুধুমাত্র এই লোকেরা আমার পূজা করবে, কিন্তু আমার পূজা না করে এই সমস্ত ছোট ছোট মূর্তিগুলোরও পূজা তারা কেন করে? এই জন্য এই বড়টা রাগ হয়ে গেছে। এই বড়টা রাগ হয়ে যায়, ও এই শরীক সহ্য করতে পারে নাই, অংশীদারিত্ব সহ্য করতে পারে নাই, এই জন্য সব ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ইন কানু ইয়ানতিকুন, বরঞ্চ করেছে এই বড়টাই। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই মূর্তির ঘরে ঢুকছে তখন ওই সময়ে সব থেকে বড়, সব থেকে শক্তিশালী ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম নিজের দিকে সম্বোধন করে বলতেছে বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, অর্থাৎ এই বড়টাই করেছে। ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, যদি তোমরা তাদের কাছে জিজ্ঞেস করো যদি তারা কথা বলতে পারে। আরও কথা আছে যে এই বড়টাই করেছে, অর্থাৎ ওই যুগের যেই সমস্ত মুশরিকরা ছিল তারা শুধুমাত্র এই মূর্তিকে মাবুদ হিসাবে গ্রহণ করত না, তারা নাস্তিক ছিল না, তারা ছিল হচ্ছে মুশরিক, শিরক করত। আল্লাহকে তারা রব হিসাবে মানত। আল্লাহকে কি
রব হিসেবে তারা মানত, কিন্তু আল্লাহর সাথে কি করে? শরিক করে। এই এখনও বর্তমান যুগের যেই সমস্ত মুশরিক যারা আছে তারা দেখবেন এরাও আল্লাহকে রব হিসাবে মানে, আবার কি করে? মূর্তিকে পূজা করে। আল্লাহকে রব হিসাবে অবশ্যই অবশ্যই মানে। যদি কোনো কিছু বিপদ আপদ আসে তাহলে বলে কি ওই উপরের থেকে আসছে। বিপদ আপদ কোথার থেকে আসছে? উপরের থেকে আসে। যদি কোনো বিপদে পড়ে, বিপদে পড়ার সাথে সাথে ওই মূর্তির কাছে প্রার্থনা করে না, তখন আল্লাহকে ডাকা শুরু করে। তখন কি করে? আল্লাহকে ডাকা শুরু করে। সুতরাং তারা আল্লাহকে সব থেকে বড় ক্ষমতাধর হিসাবে তারা মানত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও তারা আল্লাহকে রব হিসাবে মানত। আল্লাহকে কি রব হিসাবে মানত। নাহলে আব্দুল মুত্তালেব যেই সময় আবরাহা কাবা ঘরকে ধ্বংস করতে আসছে, আব্দুল মুত্তালেব তখন আবরাহার সামনে যে কি বলেছিল যে আনা রব্বুল ইবিল ওয়ালিল বাইতি রব্বুন ইয়াহমিহা, যে আমি হচ্ছে এই উটগুলোর রব, আমি হচ্ছে উটগুলোর মালিক। সুতরাং তোমার কাছে আমি উট নিতে আসছি, আর এই ঘরের রব একজন আছে, তিনি এই ঘরকে রক্ষা করবেন। তাহলে তারা আল্লাহকে রব হিসাবে মানত। তারা কি আল্লাহকে রব হিসাবে মানত, আল্লাহকে ক্ষমতাধর হিসাবে মানত, আল্লাহকে শক্তিশালী হিসাবে মানত, কিন্তু তার সঙ্গে শরিক করত মূর্তিদের, তার সাথে শরিক করত মূর্তিদেরকে শরিক করত। আর এই শরিককে দুনিয়ার থেকে বিলীন করার জন্য আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বরকে দুনিয়ায় প্রেরণ করেছেন। তা তারা বলতেছে তারা আল্লাহকেও কি রব হিসাবে মানত। তা যখন আল্লাহকে তারা রব হিসাবে মানত, সমস্ত কিছুর ভিতরেই আল্লাহ হচ্ছে সব থেকে বড়। আল্লাহ হচ্ছে কি সব থেকে বড়। ওই আল্লাহর নির্দেশে, ওই বড়র নির্দেশেই আমি করছি। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বাল ফাআলা কাবীরুহুম হাযা, বরঞ্চ এইটা করেছে বড়টা, মানে আল্লাহ করেছে, আল্লাহর নির্দেশে করা হয়েছে। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কি বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। সুতরাং তোমরা তাদেরকে জিজ্ঞেস করো, তাদেরকে কি করো? জিজ্ঞেস করো, ইন কানু ইয়ানতিকুন, যদি তারা কথা বলতে পারে। তখন যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বললেন, ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুম যালিমুন। যখন এই কথা বলছে, ধরেন সমাজের ভিতরে সমস্ত লোক এক ধরনের হয় না। উচ্চ পর্যায়ের কিছু লোক আছে, যেই সমস্ত লোকেরা এই নিম্ন পর্যায়ের লোকেদেরকে এমন একটা বুঝ দেয় যেই বুঝের কারণে তারা অন্যায় অপরাধ করতে থাকে। আবার ওই বুঝটাকে যখন সংশোধন করে দেওয়া হয়, অনেক লোক তার থেকে ফিরে আসে, আবার অনেক লোক ফিরে আসে না। তো যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইটিকে প্রমাণ করে দিলেন যে মূর্তির কোনো ক্ষমতা নাই, মূর্তির কোনো শক্তি নাই, মূর্তি তারা নিজেদেরকে রক্ষা করতে পারলো না, কে যেন ভেঙ্গে চুরে চুরমার করে দিয়ে গিয়েছে, আর এই মূর্তিগুলো নিজেদেরকেই রক্ষা করতে পারলো না। সুতরাং তোমাদেরকে কিভাবে রক্ষা করবে, তোমাদেরকে কিভাবে বিপদ আপদ থেকে মুক্তি দিবে? তখন এই সমস্ত লোকেরা কি করলো? ফারাজাহু ইলা আনফুসিহিম, তারা নিজেদের দিকে ফিরে আসলো। ফাকালু ইন্নাকুম আনতুম যালিমুন, এই তোমরা আসলে প্রকৃতপক্ষে তোমরাই তো জুলুমকারী। এই সমস্ত মূর্তিদেরকে কি রব হিসাবে মানা যায়? এরা কি রব হতে পারে? দেখো ভেঙ্গে চুরে চুরমার করে দিয়েছে, তারা তো কোনো কথাই বলতে পারতেছে না, উত্তর দিতে পারতেছে না, তাদেরকে ভেঙ্গে চুরে চুরমার করে দিল, তারা ঠেকাতেও পারলো না। সুতরাং তোমরাই জুলুমকারী, তোমরাই আসলে প্রকৃতপক্ষে জুলুমকারী। সুম্মা নুকিসু আলা রুউসিহিম, অতঃপর তারা কিছু সময় চুপ থাকলো। কিছু সময় কি চুপ থাকলো? চুপ থাকার পরে দেখেন অনেক সময় হক জিনিসটা বুঝে আসার পরেও স্বার্থের কারণে মেনে নিতে চায় না, মেনে নেয় না। হক যেইটা সঠিক সেটা কি বুঝছে, সেটা সে জানে, তার এই ধরনের বুঝ তার হয়ে গিয়েছে, কিন্তু বিভিন্ন স্বার্থের কারণে, দুনিয়াবি অনেক স্বার্থের কারণে, সম্মানের কারণে, বিভিন্ন কারণে এইটাকে মেনে নেয় না। এরপরে এই চুপ থাকার পরে এরপরে বলতেছে লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন, হে ইব্রাহিম তুমি তো জানো, লাকাদ আলিমতা তুমি তো জানো, মা হাউলাই ইয়ানতিকুন, এরা তো কি করতে পারে না, কথা বলতে পারে না। তুমি ভালো করেই জানো এরা কি করতে পারে না, কথা বলতে পারে না। এইবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পেলেন,
ক্বালা আতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম। এইবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পেয়ে গেলেন, এই সুযোগের অপেক্ষা ছিলেন। এইবার বলতেছে, ক্বালা আতা'বুদুনা মিন দুনিল্লাহ, আতা'বুদুনা তোমরা পূজা করো, মিন দুনিল্লাহ আল্লাহ ব্যতীত ওই সমস্ত জিনিসের, যারা মা লা ইয়ানফাউকুম যেই সমস্ত জিনিসগুলো তোমাদের কোনো উপকার করতে পারে না। তোমরা যদি তার পূজা করতে 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 জীবনকে শেষ করে দাও, তাহলে তারা কি করতে পারে না? উপকার করতে পারে না। পূজা করতে করতে তোমাদের জীবনকে শেষ করে দাও, তাহলে কি করতে পারে না? উপকার করতে পারে না। ওয়ালা ইয়াদুররুকুম, এবং তোমরা যদি তাদেরকে পূজা না করো তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না। দেখো, যে ভেঙে ফেলেছে এর কি কোনো ক্ষতি করতে পারছে? এ পূজা করা তো দূরের কথা, এই মূর্তিগুলোকে যে ভেঙে ফেলেছে, ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, এর কি কোনো ক্ষতি করতে পারিছে? একে কি ঠেকাতে পারছে? কিছুই করতে পারে নাই, কিছুই করতে পারে নাই। সুতরাং তোমরা কেন এই সমস্ত জিনিসের পূজা করো? তোমরা কেন এই সমস্ত জিনিসের পূজা করো? উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তা'কিলুন। উফিল লাকুম, ধ্বংস তোমাদের, বরবাদি তোমাদের, তোমরা ধ্বংস হও, তোমাদের বড় আফসোস। লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এরপরও তোমরা কেন আল্লাহ ব্যতীত অন্য জিনিসের পূজা করো? আল্লাহ ছাড়া অন্য জিনিসের পূজা তোমরা কেন করো? আফালা তা'কিলুন, আসলে তোমরা কি বুঝবা না? তোমরা কি বুঝবা না? তোমরা কি অনুধাবন করবা না? তোমরা কি ফিরে আসবা না? আল্লাহ তোমাদেরকে কতভাবে বোঝাচ্ছেন, কতভাবে বোঝাচ্ছেন, কতভাবে বোঝাচ্ছেন, তোমরা কি ফিরে আসবা না? কোনো জিনিসের ভিতরে কি কোনো শক্তি আছে? এক শক্তি তো কার? একমাত্র আল্লাহর। আগুনের পূজা করে, আগুনের কি কোনো শক্তি আছে? আগুনের কোনো শক্তি নাই, আগুনের বিলকুল কোনো শক্তি নাই। আপনাদেরকে ঘটনা শোনাইছিলাম মালিক ইবনে দিনারের জামানায়। ওই সময়ে দুই ভাই, এক ভাই 60 বছর ধরে আগুনের পূজা করতেছে, আর এক ভাই 40 বছর ধরে আগুনের পূজা করতেছে। তখন তাবেঈদের জামানা, মালিক ইবনে দিনারের যুগ। মুসলমানদের কাছ থেকে কিছু কিছু জিনিস তো এদের কানে আসতেছে, এরা শুনতেছে। ছোট ভাইয়ের মনের ভিতরে উদয় হয়েছে, ছোট ভাই বুঝতে পারছে যে এই যে আগুনের পূজা করি আমরা, এই আগুন কি আমাদেরকে রক্ষা করতে পারে? আগুন কি আমাদেরকে বাঁচাবে? আমি তো 40 বছর পর্যন্ত এই আগুনের পূজা করতেছি, আর আমার ভাই তো 60 বছর পর্যন্ত আগুনের পূজা করতেছে, এরা কি আমাদের কোনো উপকার করবে? এই পূজা করে কি লাভ? তখন ওই ছোট ভাই বড় ভাইকে বলতেছে, ভাই আমরা তো এতদিন ধরে এদের পূজা করতেছি, আসলে এই পূজা করার পরেও এত বছর ধরে এদের পূজা করতেছি, আসলে আমরা একটু পরীক্ষা করে দেখি এই আগুন কি আমাদের ক্ষতি করে কিনা। তখন বড় ভাই বলতেছে, আচ্ছা দেখো পরীক্ষা করে। তখন বলতেছে, তুমি এই আগুনের ভিতরে হাত ঢুকাও, হাত ঢুকায় দাও, দেখি তোমাকে পোড়ায় দেয় কিনা। তখন বড় ভাই বলতেছে যে না, আমি হাত ঢুকাতে পারবো না, তুমি হাত ঢুকাও। কি বড় ভাইয়েরও বিশ্বাস নাই যে আগুন আমাকে কি করবে না, পোড়াবে না। তাহলে এত কাল ধরে, এত যুগ যুগ ধরে, বছরকে বছর ধরে এইভাবে পূজা করতেছে, তারও বিশ্বাস যে আগুন আমাকে কি করবে, পোড়ায় দেবে। বড় ভাই হাত দিল না। তখন ছোট ভাই হাত ঢুকায় দিয়েছে। যখন হাত ঢুকায় দিয়েছে, হাত ঢুকায় দেওয়ার সাথে সাথে হাত পুড়ে গেছে। তাড়াতাড়ি করে হাত বের করেছে। বের করার পরে বলতেছে, ভাই এই আগুনের পূজা আমি আর করব না, আমি চললাম। তখন উনি বাড়ির থেকে বের হয়ে মালিক ইবনে দিনারের কাছে যেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। মালিক ইবনে দিনারের কাছে যেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। তা আসলে কি আগুন, এই আগুনের ভিতরে কি কোনো শক্তি আছে? এই শক্তি যেটা দেওয়া, কার দেওয়া? আল্লাহর দেওয়া। আল্লাহ যখন হুকুম করতেছে পোড়াও, তখন পোড়ায়, আর যখন হুকুম করে না পোড়ানোর, তখন সে কি করে না, পোড়ায় না। আমাদের এই বেশি দিন আগের কথা নয়, মাত্র কয়েকশো বছর আগের কথা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির কথা আপনারা সবাই শুনেছেন। খাজা মঈনুদ্দিন আজমিরি চিশতি রহমাতুল্লাহি আলাইহি, ইনার পীর ছিলেন হযরতে উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি। উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি, এই উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি একবার কোনো একটা জায়গার ভিতর দিয়ে যাচ্ছিল। ওই জায়গার লোকেরাও ওই আগুনের পূজা করে।
ওই আগুনের পূজা করতেছে, যাই দেখে যে তারা আগুনের পূজা করতেছে। এখন এই সমস্ত আল্লাহওয়ালাদের, আসলে আল্লাহওয়ালা ব্যক্তিরা, আগের যুগে নবী ছিল, এখন তো আর নবী আর আসবে না। এই নবীদের যে দায়িত্ব, এই দায়িত্বগুলো আলেম উলামারা যারা আছে তারা পালন করতেছে। তো তার যখন দেখলো যে কিছু সংখ্যক লোক বসে আগুনের পূজা করতেছে, এদেরকে বলতেছে যে ভাই, আপনারা যে আগুনের পূজা করতেছেন, এই আগুনের পূজা কেন করতেছেন? এই যে আগুনের পূজা করতেছেন, আগুন কি আপনাদের কথা শোনে? আগুন কি আপনাদেরকে পুড়ায় দেয় না? আগুন কি আপনাদেরকে পুড়াবে না? এইভাবে বুঝাচ্ছেন। তখন বলতেছে যে হ্যাঁ, হযরত উসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আপনারা যে এইভাবে আগুনের পূজা করতেছেন, একটু পরীক্ষা করে দেখেন তো কি আগুন আপনাদেরকে পুড়ায় কিনা। আগুন আপনাদেরকে পুড়ায় কিনা। আগুনের ভিতরে কোনো শক্তি নাই, আগুনের ভিতরে কোনো ক্ষমতা নাই। এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ আগুনকে ক্ষমতা দিয়েছেন পুড়ানোর। যখন হুকুম থাকে তখন সে পুড়ায়, আর আল্লাহর যখন হুকুম না থাকে তখন সে পুড়ায় না। সুতরাং তার কোনো ক্ষমতা নেই। সুতরাং আপনারা এই আগুনের পূজা কেন করেন? তখন ওই জায়গা থেকে অনেক লোকজন থাকে, তো বিভিন্ন ধরনের লোকজন, তখন বলতেছে আগুন কি করে পুড়ায় না, আপনি একটু দেখান তো দেখি, আপনি হাত দিয়ে দেখান তো দেখি যে আপনার হাত কেমন করে পুড়ায় না। তখন উসমান হারুনী রহমাতুল্লাহি আলাই উনি তখন কি করলেন? উনি বললেন যে আমি হাত দিয়ে না, আমি এই আগুনের ভিতর দিয়ে প্রবেশ করতেছি, এই আগুনের ভিতর দিয়ে আমি যাচ্ছি, তোমরা দেখো। উসমান হারুনী রহমাতুল্লাহি আলাই উনি ওই আগুনের কুণ্ডলের ভিতর দিয়ে একবার দিয়ে ঢুকে গেলেন, আর একবার দিয়ে বের হয়ে চলে আসলেন। আগুনে একটুও তাকে পোড়ায় নাই। এটা আমাদের এই যুগের ঘটনা, আমাদের এই যুগের ঘটনা। এই রকম ধরনের বহুত ঘটনা আছে। তা ইবাদত করতে হবে কার? একমাত্র আল্লাহর। ইবাদত হবে কার? একমাত্র আল্লাহর ইবাদত হবে। কোনো মাখলুকের পূজা কেউ করতে পারবে না। মাখলুকের কোনো ক্ষমতা নাই, বিন্দুমাত্র কোনো ক্ষমতা নাই, একেবারে বিলকুল কোনো ক্ষমতা নাই। প্রত্যেকটা জিনিস তার ক্ষমতা প্রয়োগ করার সময় আল্লাহর কাছে অনুমতি চায়। আল্লাহর কাছে কি চায়? অনুমতি চায়। প্রত্যেকটা জিনিস ক্ষমতা প্রয়োগ করার সময় আল্লাহর কাছে অনুমতি চায়। প্রত্যেকটা জিনিস, প্রতিটা জিনিস আল্লাহর তাসবিহ বর্ণনা করে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সমস্ত জিনিস, জমিন এবং আসমানের ভিতরে যত যা কিছু আছে সব কিছুই আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। প্রত্যেকটা জিনিস আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছে। এক নম্বর পবিত্রতা হচ্ছে যে আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ শিরকের থেকে পবিত্র। তাই একটা গাছ আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছে, একটা মাছ আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছে, একটা প্রাণী আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছে, একটা জীব আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছে। এই যে আমাদের যেই সমস্ত জড় পদার্থগুলো আমরা দেখতেছি, এই জড় পদার্থগুলো আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছে, সব আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছে। সুতরাং সব কিছুই যখন আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, আল্লাহর তাসবিহ বর্ণনা করে, হে মানুষ, তোমরা কেন আল্লাহর পবিত্রতা বর্ণনা করো না? তোমরা কেন আল্লাহর সঙ্গে শরীক করো? তোমরা কেন আল্লাহর সঙ্গে শরীক করো? তোমরা কি বোঝো না? তোমরা কি বোঝো না? জড় পদার্থ, এই জড় পদার্থগুলো কি করে? আল্লাহর তাসবিহ বর্ণনা করে। আল্লাহর তাসবিহ বর্ণনা করতেছে সমস্ত জড় পদার্থ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু জাহাল, কে? আবু জাহাল। এই আবু জাহাল একবার আসছে। আবু জাহাল এসে, আবু জাহাল কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা না, ওই বংশীয় চাচা আর কি। আবু জাহাল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা না, হচ্ছে বংশীয় চাচা। আবু জাহাল এসে হাতের ভিতরে কয়েকটা পাথর নিয়ে আসছে। পাথর নিয়ে এসে বলতেছে, ভাতিজা তুমি বলো তো দেখি, তুমি যদি বলতে পারো আমার হাতের ভিতরে কি আছে তাহলে আমি ইসলাম গ্রহণ করব। একথা বলছে। বলার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চাচা, আমি আপনার হাতের ভিতরে কি আছে এইটা বলতে পারলে আপনি ইসলাম গ্রহণ করবেন। আপনার হাতের ভিতরে যা আছে সে যদি সাক্ষী দেয় আমি নবী, তাহলে আপনার অবস্থা কি হবে? এই কথা বলার সঙ্গে সঙ্গে
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের দিকে ইশারা করলেন। ওই পাথরগুলো হাতের ভিতরের থেকে বলে উঠল, নাশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, যে আমরা সাক্ষ্য দিচ্ছি যে তুমি আল্লাহর রসুল। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর রসুল। কিন্তু এই বদবখ্ত আবু জাহাল সে কি করলো না? ইসলাম গ্রহণ করলো না, ইসলাম গ্রহণ করলো না। আল্লাহ তাআলা এইভাবে ধরে 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 মানুষকে বুঝাচ্ছেন, ধরে ধরে মানুষকে বুঝাচ্ছেন। এইগুলো গ্রহণ করা না করার দায়িত্ব এটা আল্লাহ তাআলা আমাদের উপরে ছেড়ে দিয়েছেন। এটা সব আমাদের উপরে ছেড়ে দিয়েছেন। যত যা কিছু আমরা দেখতেছি সব আল্লাহর অনুগত, সব কি আল্লাহর অনুগত। আপনি একটু তাকায় দেখেন তো, মানুষ, জিন, এরা বাদে যত যা কিছু আছে, কেউ আল্লাহর নাফরমানি করে? কেউ কি আল্লাহর নাফরমানি করে? কেউ আল্লাহর নাফরমানি করে না। আল্লাহর হুকুমের বিরুদ্ধে যায় না, আল্লাহর সঙ্গে শরীক করা তো দূরের কথা। কেউ আল্লাহর হুকুমের বিপক্ষে যায় না, কেউ আল্লাহর হুকুমের বিপক্ষে যায় না। তার কারণ আল্লাহর হুকুমে বিপক্ষে যাওয়ার তাদের কোনো ক্ষমতাই নেই। আল্লাহর হুকুমের বিপক্ষে যাওয়ার কি তাদের কোনো ক্ষমতাই নেই, তাদের কোনো ক্ষমতা দেওয়া হয় নাই। এই জন্য, যেহেতু তাদের কোনো ক্ষমতা দেওয়া হয় নাই আল্লাহর বিপক্ষে যাওয়ার, এই জন্য তাদের জন্য কোনো পরীক্ষা নাই। এই জন্য কি নাই? তাদের কোনো কি নাই? পরীক্ষা নাই। তাদেরকে পুরস্কৃত করা হবে না, তাদেরকে শাস্তিও দেওয়া হবে না। একটা ফেরেশতা সে জীবনে কোনো দিন কোনো অপরাধ করে নাই, এই ফেরেশতাকে জান্নাতে দিয়ে শাস্তি ভোগ করার উপযোগী করে দেওয়া হবে না। এই ফেরেশতা জান্নাত ভোগ করতে পারবে না। হ্যাঁ, কোনো মানুষের উপকার করার জন্য, মানুষের খেদমত করার জন্য সে জান্নাতে যেতে পারবে। কোনো ফেরেশতা যে জীবনে কোনোদিন অপরাধ করে নাই, এই জন্য কোনো ফেরেশতাকে আগুনের ভিতরে, আগুনে ওর কোনো শাস্তি হয় না। ফেরেশতার কি হয় না? আগুনে কোনো শাস্তি হয় না। এই কাঠ, পাথর, এইগুলোকে যদি আগুনের ভিতরে দেওয়া হয়, ওরা কি শাস্তি পায়? ওরা কখনোই কি হয় না? শাস্তি পায় না। কিন্তু কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে এই দোজখের ইন্ধন হবে মানুষ এবং পাথর। মানুষ এবং পাথর হবে দোজখের ইন্ধন। তো এই পাথরকে আল্লাহ তাআলা আগুনে পোড়াবেন কেন? ওর তো কোনো শাস্তি হবে না। পাথরে আগুনের ভিতরে পোড়ালে ও কি শাস্তি অনুভব করে? শাস্তি অনুভব করে না, ওর কোনো শাস্তি হয় না। তারপরেও আল্লাহ তাআলা ওকে ওই পাথরকে আগুনের ভিতরে পোড়াবেন কেন? যেই সমস্ত মানুষ পাথরের পূজা করছে, এই পাথর দিয়ে মূর্তি বানিয়ে পূজা করছে, এদের ভিতরে আফসোস আনার জন্য, ওরা যখন দেখবে আমরা এর পূজা করেছিলাম, এর পূজা করেছিলাম, এর ইবাদত করেছিলাম, এরা আজ আমাদের সাথে এই আগুনের ভিতরে জ্বলতেছে, এই আফসোসকে বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা এই পাথরগুলোকে আগুনের ভিতরে জ্বালাবেন। সুতরাং পরীক্ষা একমাত্র মানুষের। এই জন্য আল্লাহ তাআলা বারবার বুঝাচ্ছেন। কিভাবে বুঝাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে বুঝাচ্ছেন, কিন্তু গ্রহণ করে নাই, দিন গ্রহণ করে নাই। গ্রহণ করা না করার দায়িত্ব এইটা, গ্রহণ করা না কি করবেন না করবেন, এই স্বাধীনতা আল্লাহ তাআলা আপনার আমার হাতে ছেড়ে দিয়েছেন। যদি আপনি গ্রহণ করেন আল্লাহ কবুল করবে, আর যদি গ্রহণ না করেন তাহলে আল্লাহ কবুল করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে বুঝাতে থাকলেন। কি বললেন? উফিল লাকুম ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, ধ্বংস হও তোমরা, আফসোস তোমাদের প্রতি যে তোমরা কি আল্লাহ ব্যতীত অন্য জিনিসের তোমরা পূজা করবে। আফালা তাকিলুন, তোমরা কি বোঝো না? এইভাবে বুঝালেন, কিন্তু কোনো কাজ হলো না, বোঝায় কোনো কাজ হলো না। তারা ইব্রাহিম আলাইহিস সালামের কথা মানল না, বরঞ্চ ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে চলে গেল। বিপক্ষে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কিভাবে শাস্তির ব্যবস্থা করা যায়, এইবার সেই পরিকল্পনা তারা করতে লাগলো। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত নামাজ পড়িনি 4 রাকাত ক্বাবলা